লাল সবুজ জার্সিতে ফেরার তাড়না গেল 14 মাস মাথা জুড়েই হয়তো ছিল দুশ্চিন্তা। চেষ্টা আর শ্রমে আধার কেটে হাসি ফুটেছে মুখে। জাতীয় দলে ছোট ফরম্যাটে প্রত্যাবর্তন ফেনী এক্সপ্রেসের। সাইফুদ্দিন জানেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, কারণ কোয়ালিটি পেসারের ছড়াছড়ি বাংলার ক্রিকেটে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়াচ্ছে, জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগাংয়ে, তো চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। ইনশাআল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। তো আমি চেষ্টা করছি চট্টগ্রামে 2টা প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, যার কারণে এই সুযোগটা পাওয়া। 2024-এর টি-20 বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচে বেমক্কা মার খেয়ে বিপাকেই পড়েন সাইফুদ্দিন। খুব একটা ভালো সময় যায়নি সবশেষে বিপিএলেও। চট্টগ্রামে যে ট্রেনিং গুলো হয়েছে, প্র্যাকটিস ম্যাচ, সেখানে আপনার স্পেশালিটি কি ছিল যেটাতে আসলে নির্বাচকরা সবাই আপনাদের মুগ্ধ হয়েছে? নতুনত্ব কি এসেছে বোলিং এ সেটা বলতে পারো না, হয়তোবা শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই হয়তোবা দেখবেন। এজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, সুইং, ইয়র্কার, ভেরিয়েশন, লাইন লেন্থ, তো এটা নিয়ে আসলে কাজ করেছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, তো সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। আপনি তো অলরাউন্ডার, বলে যে আপনি ব্যাটিংও ভালো করেন, সেটা ন্যাশনাল টিমে কিংবা বিপিএল আমরা দেখেছি, ডিপিএল দেখেছি। সাম্প্রতিক সময় তানজিম সাকিব বোলিং এর পাশাপাশি ব্যাটিংও কিন্তু অবদান রাখছে। অবশ্যই তানজিম সাকিব যদি গত ম্যাচ দেখেন, অবশ্যই তার ছোট্ট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বোলিং অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো আমি অবশ্যই চেষ্টা করব আমিও ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। শুধু সাইফুদ্দিন নয়, আরেক পেসার শরীফুল ও 2 স্পিনার শেখ মেহেদী আর নাসুমও সোমবার গেছেন লঙ্কায়। 10 জুলাই থেকে শুরু ওদের টি-20 মিশন। মঙ্গলবার মিরাজের হাতে ওয়ানডে ট্রফি উঠলে নিশ্চিত করেই বাড়তি আত্মবিশ্বাস মিলবে ছোট ফরম্যাটের ক্রিকেটারদের। আমরা তো আশাবাদী, আপনারাও সাথে সাপোর্ট দিবেন, অবশ্যই দল সাথে থাকবেন। খারাপ সময় ভালো সময় হোক, অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি, তো ইনশাল্লাহ আমরা এই জয়টা অব্যাহত রাখতে পারবো আশা করি। 13 মাস পর জাতীয় দলে আবারও ফিরলেন সাইফুদ্দিন। আসলে সাইফুদ্দিনের ফেরার কারণে বাংলাদেশ দলটা কিন্তু আগের থেকে আরো ভারসাম্যপূর্ণ হবে। সাইফুদ্দিন যে ধরনের অলরাউন্ডার, বাংলাদেশ টিমে এখন তার মতো অলরাউন্ডার একজন ক্রিকেটারই প্রয়োজন, যিনি কিনা ব্যাটিং বোলিং দুখানেই অবদান রাখতে পারবে। আর মোহাম্মদ সাইফুদ্দিনের আসার কারণে আমার মনে হয় বাংলাদেশ টিম আরো শক্তিশালী হবে এবং শ্রীলঙ্কাকে হারাতে সাইফুদ্দিনের একটা বড় ভূমিকা থাকতে পারে। আপনাদের কি মনে হয়?